وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই বরকতময় মাহফিল হাজরাবাড়ি পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে আমাদের সকলকে আসার, বসার, দ্বীনি আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের যে সুন্দর মাহফিল, আমরা যত সুন্দরভাবে মাহফিলকে দেখছি, যে এত সুন্দর লাইটিং, এত সুন্দর মাইকিং, এত সুন্দর ব্যানার, এত সুন্দর আয়োজন, সবকিছু, তো এই মাহফিলকে সুন্দর করার জন্য আল্লাহর কিছু বান্দারা তারা জান প্রাণ দিয়ে মেহনত করেছে। এই মাহফিল হুটহাট করেই এত সুন্দর হয় নাই, এর পিছনে কিছু মানুষের অক্লান্ত পরিশ্রম রয়েছে। তো আপনাদের সকলের আন্তরিকতা, ভালোবাসা, সহযোগিতায় এবং আল্লাহর কিছু বান্দাদের পরিশ্রমের ফলে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন হয়েছে। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন এবং যারা আজকের এই মাহফিলকে সফলকাম করার জন্য সারাটা দিন ধরে পরিশ্রম করে যাচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেকের আশা এবং প্রত্যেকের শ্রমকে কবুল মঞ্জুর করুক। তো আজকের মাহফিলে আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের যিনি প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, হাজারো আলেমদের উস্তাদ হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম কাসেমি দামাত বারাকাতুহুম হুজুর চলে এসেছেন। তার কিছুক্ষণের মধ্যেই আমাদের উস্তাদজি, আমাদের প্রাণপ্রিয় উস্তাদ মুহতারাম প্রধান অতিথি, তিনি আসবেন, আলোচনা করবেন। তা আমি হুজুর আসার
এই সুযোগে আস্তে আস্তে অল্প কিছু সময় আলোচনা করব, তারপরে ইনশাল্লাহ হুজুর আলোচনা করবেন। তো ছোট্ট একটা আলোচনাটা হচ্ছে, আমরা যারা আজকের মাহফিলে এসেছি, আমাদের প্রত্যেকটা মুসলমানদের টার্গেট হচ্ছে আমরা সফলকাম হতে চাই, সুখী হতে চাই। আমরা সকলে চাই আমাদের সমাজ ব্যবস্থা যেন সুন্দর হয়, আমাদের পরিবার যেন সুন্দর হয়, আমরা দুনিয়ায় যেন সফলকাম হতে পারি, পরকালেও যেন আমরা সফলকাম হতে পারি। এই ইচ্ছা আমাদের সকলের আছে না ইনশাআল্লাহ? এটা আমাদের প্রত্যেকটা মানুষের একটা আকাঙ্ক্ষা, একটা আশা, যে আমরা সফলকাম হতে চাই, আমরা শান্তি পেতে চাই, সুখী হতে চাই। তো এই সুখ, শান্তি, সফলতা কিসের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আমি আল্লাহ যে কুরআনুল কারীম পাঠিয়েছি, কোন মানুষ যদি এই কোরআনের উপর আমল করে, কোন মানুষ যদি কোরআনকে জানে, কোরআনকে বুঝে, কোরআনকে আঁকড়ে ধরে, ওই অনুযায়ী জীবন যাপন করে, পরিবারকে চালায়, তো আমি আল্লাহ কোরআনের বরকতে গোটা সমাজকে রহমত এবং বরকত দিয়ে ভরপুর করে দিব। আজকে আমাদের সমস্যা একটাই, সেটা হলো আমরা সুখী হতে চাই, কিন্তু সুখী হওয়ার যে মাধ্যম কোরআনকে আমরা মানতে চাই না। এটাই হচ্ছে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের সমস্যা। আমরা অনেকে এমন আছি, মনে করি যে কোরআনুল কারীম শিখবো, এটা তো অনেক কষ্টকর বিষয়। আমাদের যাদের সন্তান আছে, আমরা চাই আমার সন্তান যেন অনেক বড় হতে পারে, আমার সন্তানের মাধ্যমে যেন আমার সুনাম সুখ্যাতি হয়, আমার সন্তানের মাধ্যমে যেন আমি দুনিয়ায় পরকালে একটা উপকার লাভ করতে পারি। কিন্তু যখন আমরা বুঝাই যে আপনার সন্তানকে মাদ্রাসায় দেন, আপনার সন্তানকে কোরআনের জ্ঞান শিক্ষা দেন, তখন অনেকে মনে করে যে কোরআন শিখাবো, আমার সন্তান যদি কোরআন শিখে তো হুজুর হবে, এই হুজুর হয়ে আমার সন্তান কি খাবে আর আমাকে কি খাওয়াবে। এইরকম চিন্তা করনেওয়ালা মানুষ আমাদের সমাজে নাই? অনেক মানুষ আছে এই চিন্তা করে সন্তানকে কোরআন শিখাইতে চায় না। তো এই কোরআনুল কারীম শিখার ফজিলত কেমন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি কোরআনুল কারীমের একটা হরফ শিক্ষা করে, কোরআনুল কারীমের একটা হরফ পাঠ করে, কেউ যদি বলে আলিফ লাম মিম, এই যে তিনটা হরফ, আল্লাহর নবী বলেন এই তিনটা হরফের নেকি তিনটা হবে না। তিনটা হরফ পড়ার কারণে আল্লাহ তাআলা তার আমল নামায় 30টা নেকি দান করবেন। তো এই যে কোরআনুল কারীম পড়ার লাভ আমাদের অনেকের বুঝে আসে না, যে কোরআন পড়লে এত ফায়দা হবে, কোরআন এত দামি। কোথায় দেখলাম না তো কেউ হাফেজে কোরআন হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় 100 তলা বাড়ির মালিক বানিয়ে দিয়েছেন। অনেক মানুষ এভাবেও চিন্তা করেন যে আমরা তো দেখি যত উন্নত মানুষ সবাই জেনারেল শিক্ষিত, হাফেজে কোরআন হওয়ার কারণে, আলেমে কোরআন হওয়ার কারণে কোটিপতি হয়ে গেছে, এমন মানুষ তো খুঁজে পাওয়া যায় না। তো কোরআনের লাভ, কোরআনের দাম আছে আমরা বুঝি না। ছোট্ট একটা ঘটনা শুনাই, এক ছাত্রের ঘটনা। একজন উস্তাদ ছিলেন, তিনি যখনই বাচ্চাদের পড়াইতেন তখন বলতেন, বাবা এই যে তোমাকে একটা কালিমা শিখাইলাম, এই কালিমাটার দাম 10,000 টাকা। আবার যখন একটা আয়াত শিখাইতেন বলতেন, বাবা তোমাকে যে আয়াতটা শিখিয়েছি, এই আয়াতের দাম 10 লক্ষ টাকা। তো বাচ্চাদেরকে এভাবে উৎসাহ দিয়ে, উদ্দীপনা দিয়ে লেখাপড়া করাইতেন। তো ওই বাচ্চাটা একদিন তার জুতা সেলাই করার জন্য এক মুচির কাছে গেলেন। যাওয়ার পর যখন জুতা সেলাই হয়ে গেছে, মুচি বলতেছে, বাবা তোমার তো 2 টাকা বিল হয়েছে, 2 টাকা দাও। এবার বাচ্চাটা বলতেছেন, ভাই আমার কাছে তো 2 টাকা নাই, তবে আমি আপনাকে এই জুতা সেলাইয়ের বিনিময়ে 10,000 টাকা দামের একটা কালিমা শিখাই দিই। এইটা বলার পর মুচি বলতেছেন, বেটা মায়ের খাবি না টাকা দিবি? তোর কাছে টাকা চাইছি, তোর কাছে কি আমি এই কালিমা চেয়েছি? তখন বাচ্চাটা মনক্ষুণ্ণ হয়ে
যে উস্তাদ তো বললেন এই কালিমার দাম 10,000 টাকা, এই মুচি তো 2 টাকার বিনিময়েও নিচ্ছে না। এবার উস্তাদের কাছে এসে বলতেছেন, হুজুর আপনি বললেন 10,000 টাকা এই কালিমার দাম, ওই মুচি তো 2 টাকার বিনিময়েও নিতে রাজি না। এবার উস্তাদ বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য, বোঝানোর জন্য তার হাতে ছোট্ট একটা মুক্তার দানা দিলেন, দিয়ে বললেন, বাবা এটা তুমি কাউকে দিবে না, তবে মুচিকে জিজ্ঞাসা করো 2 টাকার বিনিময়ে এই পাথরটা সে নিবে কিনা। এবার বাচ্চাটা ওই মুক্তার দানা নিয়ে ওই মুচিওয়ালার কাছে যে বলতেছেন, আঙ্কেল আপনি তো আমার কাছে 2 টাকা পান, আমি 2 টাকার বিনিময়ে আপনাকে এই ছোট্ট জিনিসটা দিতে চাই, আপনি কি নেবেন? মুচিওয়ালা হাতের মধ্যে নিয়ে দেখার পর ওই বাচ্চার মুখের মধ্যে ছুঁড়ে মেরেছে, বলতেছে, বেয়াদব কোথাকার, পাথর আনছিস একটু বড় দেখে আনতি, তাহলে তো ওইটার উপর জুতা রেখে একটু সেলাই করতে পারতাম, এত ছোট পাথর দিয়ে আমি কি করব? এবার বাচ্চাটা হুজুরের কাছে এসে বলতেছেন, হুজুর আপনি প্রথমে ধোঁকা দিলেন, বললেন এক কালেমার দাম 10,000 টাকা, মুচি বকা দিয়েছে, এবার কি এক ছোট্ট পাথর দিয়েছেন, এইটা দেখে তো মুচি আরো রাগ করেছেন। এবার হুজুর বললেন, বাবা তাহলে তুমি এটা এক পানওয়ালার কাছে নিয়ে যাও, দেখো তো পানওয়ালা এই পাথরটা দিয়ে তোমাকে একটা পান দেয় কিনা। এবার বাচ্চাটা পানওয়ালার কাছে যেয়ে বলতেছেন, আঙ্কেল আমাকে কি এই পাথরটা দিয়ে ছোট্ট একটা পান দেওয়া যাবে? ওই পানওয়ালা বলতেছেন, বাবা এই পাথর দিয়ে আমি কি করব? যদি আরেকটু বড় হইতো তাহলে পানের উপর একটা কাপড় বিছিয়ে ওই কাপড়ের উপর পাথরটা রাখতে পারতাম, এত ছোট পাথর দিয়ে তো কোনো কাজ হবে না। এবার বাচ্চাটা এসে বলতেছেন, হুজুর আপনি বারবার আমাকে ধোঁকা দিচ্ছেন। এবার হুজুর বললেন, বাবা ঠিক আছে, তুমি এবার স্বর্ণকারের দোকানে যাও, যে এই পাথরটা দেখায় বলো সে এই পাথরের দাম কয় টাকা দিতে চায়। এবার ছোট্ট বাচ্চা ওই পাথরটা নিয়ে এক স্বর্ণকারকে দেখাইলেন, যে আঙ্কেল এই পাথরটা আমি বিক্রি করতে চাই, আপনি এই পাথরটা কিনবেন কিনা। স্বর্ণকার যখন পাথরটা হাতে নিয়ে যাচাই বাছাই করলো, স্বর্ণকারের চোখ এবার কপালে উঠে গেছে। স্বর্ণকার তো অবাক যে এত দামি পাথর এই বাচ্চার হাতে কিভাবে আসলো। এবার স্বর্ণকার বলতেছেন, বাবা তুমি সত্যি কি এটা বিক্রি করবে? তুমি যদি এটা বিক্রি করো যত টাকা চাবে আমি তত টাকা দিতে রাজি আছি। এবার বাচ্চাটা বলতেছেন, বিক্রি তো করবো, একটু উস্তাদকে দেখাইতে হবে। এবার হুজুরের কাছে যে বললেন, হুজুর স্বর্ণকার তো আমাকে এই কথা বলেছেন। হুজুর বলতেছেন, বাবা এই যে মুক্তার দানা এটার দাম ওই মুচি বুঝবে না, এই যে মুক্তার দানা এটার দাম ওই পানওয়ালা বুঝবে না, এই স্বর্ণের দাম মুক্তার দাম একজন স্বর্ণকার সেই বুঝতে পারবে। ঠিক তোমাকে যে কালেমা শিখিয়েছি, তোমাকে যে কোরআন শিখিয়েছি, এটা যে কত দামি দুনিয়ার সাধারণ নির্বোধ মানুষটা কখনো বুঝবে না। তো সম্মানিত হাজিরিন, কোরআনের দাম আছে না নাই? তো আমরা যারা আছি আমরা কোরআন শিখবো তো ইনশাআল্লাহ, আমরাও শিখবো, আমাদের সন্তানদেরকেও শিখাবো। যদি আমাদের সন্তানদেরকে কোরআন না শিখাই, হাসরের মাঠে আমার সন্তান আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ এই বাবা মার কারণে আমি জাহান্নামী হয়েছি, আমার বাবা মা যদি আমাকে কোরআন শিখাইতো আমি আমল করতাম জান্নাতি হতাম, বাবা মা শিখায় নাই তাই জাহান্নামী হয়েছি। আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার বাবা মাকে জাহান্নামে দেন, বা আমাকে যেই শাস্তি দিবেন আমার বাবা মাকে এর চেয়ে দ্বিগুণ বেশি শাস্তি প্রদান করেন। তো এর ছোট্ট একটা ঘটনা বলি। একজন ব্যক্তি মারা গিয়েছেন, তো ওনার জানাজা কখন হবে? তো সবাই বলতেছেন মানুষটার একটা মাত্র ছেলে বিদেশ থাকে, ছেলেটা আসুক তারপর আমরা তার জানাজা করব। এবার ছেলে বিদেশ থেকে আসছে, সবাই অবাক, ছেলে এসেছে চোখে কোনো পানি নেই। ঘরে ঢুকলেন, বাবার লাশ দেখলেন একদম স্বাভাবিক, বাবার লাশ যখন বের করছে তখনও সন্তান স্বাভাবিক, চোখের কোনায়ও এক ফোঁটা পানিও দেখা যায় না। সবাই তো অবাক যে একটা মাত্র ছেলে, এত লেখাপড়া করিয়েছে, মাথার ঘাম পায়ে ফেলে বিদেশ পাঠিয়েছে, অথচ বাবার লাশটা দেখার পর ছেলের চোখে এক ফোঁটা পানিও আসলো না।
সবাই খুব আফসোস করলেন যে এটা কেমন ছেলে। এরপর যখন জানাজা শুরু হলো, জানাজার সময় ছেলেটা হাউমাউ করে কান্না শুরু করে দিল। এবার সবাই অবাক, যে ছেলেটা লাশ দেখেও কান্না করে নাই, যে ছেলেটা বাবার লাশ বের করার সময়ও কান্না করে নাই, এখন জানাজার সময় সে হাউমাউ করে কান্না করতেছে। এবার একজন জিজ্ঞাসা করলেন যে আপনি তো আগে কান্না করেন নাই, এখন কেন কান্না করছেন? তখন ওই যুবক বলতেছেন যে হুজুর, বাবা মারা গেছে এই জন্য কান্না করছি না। ইমাম সাহেব তো অবাক যে এইটা কেমন উত্তর, যে বাবা মারা গেছে এই জন্য কাঁদতেছে না। বললেন তাহলে কেন কান্না করছেন? তখন যুবকটা বলল যে আমি বাবার লাশ দেখে দেখে ভাবতেছি যে আমার বাবা এমন স্বার্থপর ছিল যে আজকে আমি বাবার জানাজা পড়ব, কিন্তু জানাজায় কি দোয়া পড়ব, জানাজায় কোন সূরা পড়ব, জানাজায় কোন তাকবীর বলবো, এই জালেম বাবা এই দোয়াটাও আমাকে শিক্ষা দেয় নাই। এবার ছেলেটা বাবার মুখটা খুলে বাবার লাশকে বলতেছে, বাবা তোমার জানাজা যে আমি পড়বো, কি দোয়া পড়বো এইটা তো আমাকে শিখাও নাই, বলো তোমার জানাজা আমি কি দোয়া এখন পড়বো। হাসরের মাঠ তো অনেক দূরের কথা, দুনিয়ার জানাজার নামাজে সন্তান বাবাকে লানত করতেছে যে তোমার জানাজা পড়বো, কি দোয়া পড়বো এইটা তো আমাকে তুমি শিখাও নাই। তো এই হচ্ছে দুনিয়ার হালাত। তো আমরা যদি আমাদের সন্তানদেরকে কোরআন শিখাই, আল্লাহ তাআলা এই কুরআনুল কারীম শিক্ষার বদৌলতে আমাকেও সম্মানিত করবেন, আমার সন্তানকেও সম্মানিত করবেন। আমরা হাসরের মাঠের অবস্থা সকলে জানি। আমাদের তৃতীয় বক্তা যিনি ছিলেন মাওলানা সাখাওয়াত হোসেন, তিনি হাসরের মাঠের সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যে হাসরের মাঠে কেউ কাউকে পরিচয় দিবে না, আল্লাহ তাআলা কারো পরিচয় নেবেন না। এক ব্যক্তি আল্লাহর কাছে যে বলবে, আল্লাহ আমি তো আপনার অমুক নবীর স্ত্রী ছিলাম, আমি তো লূত আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ তাআলা বলবেন, কে কার স্ত্রী এইটা দেখার সময় এখন নাই। আরেক ব্যক্তি যে বলবে, আল্লাহ আমি তো আপনার নবী নূহ আলাইহিস সালামের সন্তান। আল্লাহ বলবে, কে কার সন্তান এইটাও দেখার সময় নাই। আরেক ব্যক্তি যে বলবেন, আল্লাহ আমি আপনার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। আল্লাহ তাআলা বলবেন, কে কার বাবা এইটা আজকে হাসরের মাঠে দেখার কোনো সময় নেই। আল্লাহ তাআলা বলবেন, আজকের হাসরের মাঠ কারো কোনো পরিচয় চলবে না, নেক আমল আনো, নেক আমল দেখাও আর জান্নাতি হয়ে যাও। কিন্তু ওই কঠিন সময় ওই মুহূর্তে এক ব্যক্তি যে বলবে, আল্লাহ আমি আপনার হাফেজে কোরআন আব্দুল খালেকের বাবা। তো আল্লাহ তাআলা বলবেন, তুমি হাফেজের বাবা, আমি তো তোমার অপেক্ষায় বসে আছি, তুমি হাসরের মাঠে কি করো? আল্লাহ বলবেন, ফেরেশতারা আমার হাফেজে কোরআনের বাবা এসেছে, তার জন্য সম্মানজনক একটা আসনের ব্যবস্থা করে দাও। এক ব্যক্তি বলবে, আমি নবীর বাপ। আল্লাহ বলবেন, কারো পরিচয় চলবে না। আরেক ব্যক্তি বলবে, আল্লাহ আমি হাফেজে কোরআনের বাবা। তো আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা নূরের তাজ তার মাথায় পরায় দাও। আর হাফেজে কোরআন যারা থাকবে, আল্লাহ তাআলা বলবেন, হাফেজ যারা হবে তাদের বলবেন, ও আমার কোরআনের হাফেজ, তোমরা পড়তে থাকো আর উঠতে থাকো, তোমাদের আয়াত যেখানে শেষ হবে আমি মালিকের জান্নাতের প্রাসাদটা ওইখানে শেষ হবে। একজন হাফেজে কোরআন যে ৬,৬৬৬টা আয়াতে কারিমার হাফেজ, তার জান্নাতের প্রাসাদটাও হবে ৬,৬৬৬ তালা, এবং প্রতিটা তালার প্রতিটা ইট হবে স্বর্ণ এবং রূপার। তো কুরআনুল কারীমের কত দাম! আমি যদি আমার সন্তানকে হাফেজ বানাইতে পারি, তো আমার সন্তানকে আল্লাহ তাআলা এত বড় প্রাসাদ দান করবেন। আর কোরআন তো এমন কোরআন, এই কোরআন যারা শিক্ষা করবে আল্লাহ তাদেরকে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করবেন। আমি ছোট্ট একটা ঘটনা বলেই শেষ করে দিই, তারপরে আমাদের প্রধান আলোচক, প্রধান বক্তা তিনি তাশরিফ আনবেন, আলোচনা করবেন। তো ছোট্ট একটা ঘটনা, আমাদের পৃথিবীতে যত দেশ আছে, এই পৃথিবীর যতগুলি দেশ আছে, এই পৃথিবীর মধ্যে অন্যতম সুন্দর একটা দেশ হচ্ছে মালদ্বীপ। এই মালদ্বীপের নাম আমরা শুনেছি না সবাই? খুব সুন্দর একটা দেশ। এই দেশে ইসলাম কিভাবে এসেছে?
ইবনে বতুতা রহমতুল্লাহি আলাই তিনি তার ইতিহাসের কিতাবে মালদ্বীপে ইসলাম আসার একটা কারণ উল্লেখ করেছেন। তো তিনি তার ইতিহাসের কিতাবের মধ্যে লেখেন, তিনি মালদ্বীপে যাওয়ার পর মানুষদের কাছে প্রশ্ন করলেন যে আচ্ছা, আপনাদের মালদ্বীপে ইসলাম ধর্ম কিভাবে এসেছে? তখন একজন বললেন যে আমাদের মালদ্বীপে তো ওই রকম কোনো দায় আসেন নাই, আমাদের মালদ্বীপে তো ওইভাবে কোনো মুসলমানরাও আসেন নাই। তো বললেন তাহলে আপনারা ইসলাম কিভাবে পেলেন? তখন ওই ব্যক্তি ইবনে বতুতার কাছে বর্ণনা দিলেন যে আমাদের মালদ্বীপে একবার এই দ্বীপের কাছে আরব বণিকদের একটা জাহাজ ডুবে গিয়েছিল। তো ওই জাহাজে একজন হাফেজে কুরআন, একজন বালক ছিল। ওই বালকটা ভেসে ভেসে আমাদের দ্বীপে চলে আসলো। তো বালকটা যখন ওই মালদ্বীপের এক দ্বীপের কাছে আসলো, আসার পর সে দেখতেছে এই দ্বীপের প্রতিটা মানুষ মুশরিক। তিনি ভয়ে আর ইসলাম ধর্মের কথা বললেন না যে আমি মুসলিম, আমি হাফেজে কুরআন। তো ওই বালকটাকে, বড় লম্বা ঘটনা ছোট করে বলছি, ওই বালককে একজন বৃদ্ধা মহিলা তার বাসায় আশ্রয় দিয়ে তাকে তার পালক পুত্র বানায় ফেললেন। তো যুবকটা ওই বৃদ্ধা মহিলার বাসায় লালিত পালিত হতে শুরু করলো। একদিন এসে দেখলেন বৃদ্ধা মহিলা অঝোরে কান্না করছেন। এসে বললেন, মা আপনি কেন কান্না করছেন? তখন ওই বৃদ্ধা মহিলা বললেন, বাবা তুমি তো জানো আমার দুনিয়ার একটা মাত্র সম্পদ, সেটা হলো আমার একমাত্র মেয়ে। এই দুনিয়াতে আমার মেয়ে ছাড়া আর তুমি ছাড়া দুনিয়ায় দ্বিতীয় কোনো ব্যক্তি আমার আর নাই। আজকে আমার মেয়েটা মৃত্যুবরণ করবে, তাই আমি কান্না করছি। বালক অবাক হয়ে বললেন যে মা আপনি এটা কি বলছেন? আমার বোন তো সুস্থ মানুষ, আমার বোন তো অসুস্থও নয় যে আমার বোনটা মারা যাবে। তখন বৃদ্ধা মহিলা বললেন, বাবা আমাদের দেশের একটা নিয়ম আছে, বছরের এই দিনে একটা করে যুবতী মেয়েকে ওই মন্দিরে রেখে এসে তাকে বলি দেওয়া হয়, মন্দিরে জীবিত রাখে, আর রাতের বেলা এক দানব এসে ওই মেয়েটাকে মেরে ফেলে। এটা আমাদের দেশের নিয়ম, এই নিয়ম ভঙ্গ করলে ওই দানবটা আমাদের দেশ ধ্বংস করে দিবে। যুবক বলতেছেন, যুবক না বালক মানুষ, মাত্র হাফেজে কুরআন, বয়স 13 কিংবা 14 হবে। তো হাফেজে কুরআন বালক বলছেন, মা এটা তো ঠিক না, এভাবে একজন মানুষকে মেরে ফেলা। তখন ওই মহিলা বলতেছেন, বাবা কি করব, আমাদের দেশের নিয়ম। তখন যুবক বলছেন, তাহলে এক কাজ করেন, আপনার মেয়ের পরিবর্তে আমাকে মেয়ে সাজিয়ে ওই মন্দিরে পাঠিয়ে দেন। মহিলা বলতেছেন, বাবা এটা কি সম্ভব? আমার মেয়েটা যদি মারা যায়, যাক, তুমি আমার একটা ভরসা, তুমি আমাকে খাওয়াবে, আমাকে লালন পালন করবে, দেখাশোনা করবে। আর তোমাকে যদি আমি হারিয়ে ফেলি তো আমার ভবিষ্যৎ কি হবে? ছেলেটা অনেক জোরাজোরি করে বললেন, মা আপনি পাঠিয়ে দেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তো হাফেজে কোরআন, আরব দেশের মানুষ, নবীর দেশের মানুষ, চেহারাটাও অত্যন্ত সুন্দর। নাম হচ্ছে আবুল বারাকাত ইউসুফ। নামও যেমন ইউসুফ, আল্লাহ তাআলা চেহারাও দিয়েছিলেন নবী ইউসুফ আলাইহিস সালামের মতো কিছুটা। তো যুবককে সাজিয়ে তাকে মেয়েদের পোশাক পরিয়ে সরকারি বাহিনীর হাতে তুলে দিলেন। তারাও দেখতেছেন মাশাআল্লাহ কত সুন্দর একটা মেয়ে। তাকে নেওয়ার পর যখন ওই মন্দিরে রেখে দিল, যুবক মন্দিরে যেয়ে তার ওই মেয়েলি পোশাক খুলে এবার আল্লাহর কোরআন থেকে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা শুরু করলেন। যুবক নামাজ আদায় করার পর সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। এমন সময় দেখলো রাত যখন গভীর হয়ে যাচ্ছে, ওই সমুদ্র থেকে বিশাল এক দানব তার দিকে ছুটে আসতেছে। যুবক যখন ওই দানবকে দেখলেন, তখন উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিলেন। ওই দানবটা যখন আল্লাহর কালামের আওয়াজ শুনলো, সূরা ইয়াসিনের আওয়াজ শুনতে পাইল, তখন দানবটা তার কাছে আসা বাদ দিয়ে সে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার ওই সমুদ্রের মধ্যে চলে গেল। এবার সকালবেলা ওই লাশ সরানোর জন্য সরকারি বাহিনীর লোকজন যখন আসলেন, এসে দেখলেন মেয়েও নাই, কোনো লাশও নাই, একজন যুবক মন্দিরের মধ্যে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন। তারা এসে বললেন, কি ব্যাপার, আমাদের লাশ কই?
বললেন কেউ তো মারা যায় নাই, তো লাশ কোথা থেকে পাবেন? তখন তারা সকলে মিলে ওই যুবককে বাদশার কাছে নিয়ে গেল। বাদশা বলতেছেন কি ব্যাপার, লাশ কোথায়? যুবক বলতেছেন কিসের লাশ? ওইখানে কোনো মেয়ে ছিল না, আমি ছিলাম। বললেন তাহলে তোমাকে দানব মারে নাই? বললেন কিভাবে মারবে, আমি তো মুসলিম, আমি বিশ্বাস করি আমার আল্লাহ যাকে বাঁচায় দুনিয়ার কোনো অপশক্তি তাকে মারতে পারে না। বাদশা অবাক হয়ে বললেন কি ব্যাপার, তোমার কাছে তরবারিও নাই, তোমার কাছে কোনো অস্ত্র শস্ত্রও নাই, তুমি ওই দানবের মোকাবেলা কিভাবে করলে? তখন যুবক আল্লাহর কালাম দেখিয়ে বলছেন, বাদশা নামদার, আমার কাছে অস্ত্র শস্ত্র না থাকতে পারে, আমার কাছে আল্লাহর কালাম আছে, আল্লাহর কালাম দিয়ে আমি ওই দানবের মোকাবেলা করেছি। এবার বাদশা বলতেছেন যে আমরা এর পরের বছর আবার দেখব, তুমি যদি তোমার আল্লাহর কালাম দিয়ে ওই দানবকে প্রতিহত করতে পারো, তাহলে আমরা গোটা দেশের মানুষ তোমার আল্লাহর উপর ঈমান এনে আমরা সকলে মুসলমান হয়ে যাব। এর পরের বছর আসলো, যুবককে পাঠিয়ে দিল। যুবক আগের মতোই ওই মন্দিরে যাওয়ার পর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কোরআন থেকে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত শুরু করলেন। দানব আবার যখন আসলো, আল্লাহর কালামের আওয়াজ যখন শুনলো, সে সহ্য করতে না পেরে সমুদ্রের মধ্যে চলে গেল। তো ইতিহাসবিদ যারা আছেন তারা বলেন এরপর থেকে মালদ্বীপে আর কখনো ওই দানব হানা দেয় নাই, আক্রমণও করে নাই। বাদশা এই ঘটনা দেখার পর গোটা দেশের মানুষ ওই হাফেজে কোরআনের হাতে হাত রেখে সকলে একসাথে কালিমা পড়ে গোটা দেশের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তো সম্মানিত হাজিরিন, এই হচ্ছে আল্লাহর কোরআনের পাওয়ার, যে আল্লাহ তাআলা একটা ছোট্ট হাফেজে কোরআনের মাধ্যমে মালদ্বীপের মতো একটা খ্রিস্টান, একটা অমুসলিম রাষ্ট্রকে, গোটা রাষ্ট্রকে মুসলিম ইসলামের ছায়ায়, তাদেরকে সুশীতল ছায়ায় আশ্রয় দিলেন এবং মুসলমান হিসেবে কবুল মঞ্জুর করে নিলেন। এই জন্য আমরা যারা আছি, আজকের মাহফিলের আওয়াজ যারা শুনছি, এতটুকু নিয়ত করি যে আল্লাহ তাআলা যদি আমাকে কোনো সন্তান দান করে, আমিও আমার সন্তানকে হাফেজে কোরআন বানাবো, আমিও আমার সন্তানকে আলেমে কোরআন হিসেবে গঠন করব। আল্লাহ তাআলা আমাদের যাদের সন্তান আছে, আমাদের সকলের সন্তানকে হাফেজে কোরআন, আলেমে কোরআন হওয়ার তৌফিক দান করেন। তা আমি ছোট্ট একটা আমল বলি, আমাদের প্রধান বক্তা আসলে তারপর চলে যাব। তো ছোট্ট একটা আমল হচ্ছে, আমরা যারা আছি, আমরা অনেক পেরেশানির মধ্যে থাকি, বিশেষ করে আমাদের যাদের সন্তান আছে, আমাদের মধ্যে একটা পেরেশানি কাজ করে, সন্তান যখন বড় হয়ে যায়, অথবা আমরা যারা যুবক আছি, আমাদের যখন লেখাপড়া শেষ হয়ে যায়, তখন আমরা একটু পেরেশানির মধ্যে পড়ি। বাবা মাও চিন্তা করেন যে আমার ছেলেটার যদি একটা ভালো চাকরি হতো। যাদের লেখাপড়া শেষ তারাও চিন্তা করে যদি আমি মানসম্মত একটা চাকরি পেয়ে যেতাম। তো এই পেরেশানি সকলের মধ্যেই কাজ করে। তো উত্তম চাকরির জন্য ছোট্ট একটা নবীজির শিখানো একটা আমল আছে। ওই আমলটা যদি কোনো বাবা মা করতে পারে, ওই আমলটা যদি কোনো ব্যক্তি করতে পারে, সে আল্লাহর কাছে যেমন চাকরির প্রত্যাশা করবে, আল্লাহ তাআলা তার থেকে উত্তম খেদমতের ব্যবস্থা তাকে করে দিবেন। তা আমলটা হচ্ছে তেমন বড় কোনো আমলও নয়। আমলটা হচ্ছে কোনো ব্যক্তি যদি চাকরি প্রত্যাশী হয়, একটা চাকরির প্রত্যাশা রাখে, তো আমলটা হচ্ছে কোনো ব্যক্তি যদি চাকরির প্রত্যাশা রাখে, অথবা এমন চাকরিতে আছে যেটা তার মনোপুত নয়, সে আরো ভালো একটা চাকরি চাচ্ছেন, যে আল্লাহ যদি আমাকে আরেকটু ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতেন, এইরকম আশা যারা রাখে তাদের জন্য ছোট্ট একটা আমল। আমলটা হচ্ছে শুক্রবার জুমার নামাজের পর, এটা বাবা মাও করতে পারেন, সন্তান নিজেও করতে পারে। শুক্রবার জুমার নামাজ শেষ হওয়ার পর কারো সাথে কথা বলা ব্যতি রেখে দোয়া মুনাজাত সুন্নত শেষ করে পারলে 2 রাকাত সালাতুল হাজতের নিয়তে
আল্লাহ যেন উত্তম একটা চাকরির ব্যবস্থা করে দেয়, এই নিয়তে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের পর প্রথমে 7 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এভাবে 7 বার দুরূদ শরীফ পড়ার পর তারপর নবীজির শিখানো একটা দোয়া আছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। যদি আমরা না পারি, কোনো আলেমে দ্বীনের কাছ থেকে লিখেও নিতে পারি, দেখে দেখে পড়লেও কোনো সমস্যা নেই। এই দোয়াটা আমরা 70 বার পড়ব। এইটা পড়ার পর আবার 7 বার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এভাবে 7 বার দুরূদ শরীফ পড়ার পর তারপর আমরা 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ, আপনি আমার জন্য সম্মানজনক, কল্যাণজনক, মঙ্গলময় উত্তম একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। তো ইনশাআল্লাহ উলামা একরাম বলেন, কোন ব্যক্তি যদি ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে এই আমল করতে পারে, 3 থেকে 4 জুমা যদি আমলটা করে, আল্লাহ তাআলা এই আমলের বরকতে তার জন্য উত্তম একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন। তো আমরা যারা এরকম এই সমস্যায় আছি যে আমাদের যাদের সন্তানদের চাকরি হচ্ছে না, বা অথবা আমরা যারা লেখাপড়া শেষ করেছি কিংবা ভালো একটা চাকরি চাচ্ছি, যদি আমলটা করি ইনশাআল্লাহ আল্লাহ আমলের বরকতে আমার জন্য মঙ্গলময় একটা ব্যবস্থা করবেন। এবং আমরা যদি কাউকে শিখিয়ে দিই, যারা এরকম পেরেশানিতে আছে তাদেরকে বলে দিই, তারা যদি আমল করে তারাও উপকৃত হবে। তো যাক, আমাদের আজকের প্রধান বক্তা তিনি আসতেছেন। তো আমরা জানি আমাদের আজকের এই মাহফিল, এটা হচ্ছে আমাদের মসজিদের উন্নতিকল্পে আয়োজিত একটা মাহফিল। আমাদের সামাজিক মসজিদ আমাদের 10 জনের দানে পরিচালিত হয়। তো আমাদের মসজিদের যে কাজ হয়েছে আমরা সকলেই দেখেছি, এখনো আমাদের মসজিদের অনেক কাজ বাকি আছে। এই জন্য আমরা যারা এখানে আছি, যারা আওয়াজ শুনছি, আমরা সকলেই চেষ্টা করব আমাদের এই মসজিদের কাজ কিভাবে দ্রুত শেষ করতে পারি, কিভাবে এটা পূর্ণতায় পৌঁছতে পারে সে বিষয়ে ফিকির করা। আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে মসজিদের কাজে এগিয়ে আসা। একটা রেওয়ায়েত আমরা সকলেই জানি যে যাদের বাবা মা অন্ধকার কবরে আছে, তারা যদি বাবা মার নিয়তে, যে আমি যদি চিন্তা করি আমার বাবা আমার মা অন্ধকার কবরে আছে, আমি মার জন্য কিছু সওয়াব পাঠাতে চাই, বাবার জন্য কিছু করতে চাই, তা আমি যদি আজকে আল্লাহর ঘরে কিছু দান করি, তো আল্লাহ তাআলা এই দানের খবরটা সাথে সাথে আমার মার কবরে পৌঁছায় দিবেন। আমি আজকের মাহফিলে দান করব, ফেরেশতারা এই সংবাদ সাথে সাথে আমার মার কবরে পৌঁছায় দিবেন, আমার বাবার কবরে পৌঁছায় দিবেন। যে বলবেন যে এই তোমার কি কোনো সন্তান আছে, তখন বাবা মা বলবে হ্যাঁ সন্তান তো একটা আছে, কিন্তু সন্তান তো আমাদের খোঁজ খবর নেয় না। তখন ফেরেশতারা বলবে তোমার সন্তান আজকে তোমার জন্য হাজরাবাড়ি পূর্বপাড়া জামে মসজিদের নির্মাণ কাজে তোমার নিয়তে আজকে মসজিদের টাইলস বাবদ, মসজিদের জানালা বাবদ, মসজিদের নির্মাণ বাবদ এই হাদিয়াটুকু দান করেছেন। তখন বাবা মার রূহ ওই সন্তানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ, দুনিয়ায় সন্তান অনেক কষ্ট দিয়েছে, কিন্তু আজকে সন্তান মৃত্যুর পর আমাকে ভুলে নাই, আমি বাবার জন্য, আমি মার জন্য কিছু হাদিয়া পাঠিয়েছে। আল্লাহ, আমি বাবা কিংবা আমি মা আমার সন্তানের উপর রাজি ও খুশি হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলবেন তোমরা যেহেতু রাজি, তো আমি আল্লাহ তোমাদের সন্তানের উপর রাজি হয়ে গেলাম। তা আমরা সকলেই চেষ্টা করব আমাদের মসজিদ কিভাবে এগিয়ে যায়, আমাদের মসজিদের কাজ কিভাবে দ্রুত শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মসজিদের নির্মাণ কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন।